পরিচিতি পর্বের সর্বশেষ যে লেখক তার বই সম্পর্কে রাজিয়া রহমান। রাজিয়া রহমান অহনার মুক্ত পৃথিবী নামে তার এই শিশুতোষ বইটি। এই বইটি যদি আপনারা পাঠ করেন তবে দেখতে পাবেন শিশু মনের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো যা কখনো আমরা সচেতনভাবে এবং অবচেতনভাবে এড়িয়ে যাই, সে বিষয়গুলো উঠে এসেছে। এই বইটি যদি আমরা পাঠ করি তবে আমাদের ঘরে যে সন্তানরা রয়েছে, শিশু কিশোর রয়েছে, তাদের সাথে আমাদের যে আচরণ করতে হবে সে বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে যাব। এই বইটি প্রস্তুত করেছে চারু পিন্টু এবং বইটির প্রকাশনা সংস্থা রিদম প্রকাশনী। বইটির বিনিময় মূল্য 200 টাকা মাত্র। একই প্রকাশনী থেকে এবং বিনিময় মূল্য 200 টাকায় পেয়ে যাবেন তার কাব্যগ্রন্থ শ্যামা মেয়ে। শ্যামা মেয়ে এই কাব্যগ্রন্থে আমরা দেখতে পাবো বাঙালি জাতির যে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, প্রেম, প্রকৃতি প্রেম, এই বিষয়গুলো, এগুলোই তার কবিতার মূল উপজীব্য। তার বাইরেও সমাজের যে কোনো সংকটে তার যে প্রতিবাদ, সেটিও লক্ষণীয় তার এই কাব্যগ্রন্থে। দর্শক শ্রোতা, রিদম প্রকাশনী থেকে রাজিয়া রহমানের এই বইটিও আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা প্রতিদিন একটি বইয়ের 10টি করে পৃষ্ঠা হলে উল্টে দেখি বা 2টি করে পৃষ্ঠা হলে পড়ে দেখি। এতে করে আমরা পাঠক হিসেবে ঋদ্ধ হব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ রক্তে কেনা প্রিয় পতাকা আমাদের, রক্তে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বাংলাদেশ এগিয়ে যাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে। এই সংস্কৃতির ক্ষেত্রে, এই সাহিত্যের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে বলি, তাহলে কবিতাও আপনাকে পড়তে হবে। যারা সৃজনশীল লেখক রয়েছেন তাদেরকে অনুরোধ যে আপনার জীবনকে নিয়ে লিখবেন, এবং যারা মননশীল পাঠক রয়েছেন তারাও কবিতা পড়বেন, চিত্রকলা দেখবেন, উপন্যাস পড়বেন, গল্প পড়বেন, জীবনকে আনন্দিত করবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সুতরাং আপনার শিশুটিকে আজ থেকেই জীবন সম্পর্কে পাঠ দিতে বই হাতে তুলে দেন। বই হোক আমাদের প্রিয় প্রাঙ্গণ। এই কথা বলে শেষ করছি আমাদের আজকে কবি ও কবিতা। আপনি সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।